ওয়েলকাম গাইস, আজ আমি এসেছি অরিন্দম বাবুর বাড়িতে। এখনো রেডি হচ্ছে, দিল্লির লাড্ডু খাওয়ার জন্য প্রস্তুতি চলছে। হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবির। আজ আমি এসেছি আমার ভাইয়ের বিয়েতে। আমি এসে দেখি সবে ওরা গায়ে হলুদ করে গঙ্গায় চান করে এসছে। অলরেডি লেট, বাট এখন একদম রেডি। এখন আমরা এখান থেকে বেরোবো। এখান থেকে বেরোলে আমরা ওখানে পৌঁছাবো 7:30 কারামবাগ। মাঝখানে 4 জন ফোন করে গাইস, দুটো গাড়ি যাওয়ার কথা ছিল। ওর একটা হচ্ছে স্করপিও আর আমাদের টাটা সুমো। তো ওর গাড়িটাতে ওর বাড়ির সব ফ্যামিলি মেম্বাররা যেত, আর একটা গাড়িতে আমরা অফিসের স্টাফ আর বন্ধু বান্ধবরা মিলে যেতাম। কিন্তু আমাদের গাড়িটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে। ওই গাড়ির 4 জন 4 সিটারে যাচ্ছে, আর বাকি আমরা 4-5 জন বরযাত্রীর বাসে করে যাচ্ছি। তখন আমরা হাইওয়েতে দাঁড়িয়েছি ব্রেক নিতে। গাইস, 3টে বেরোনোর কথা ছিল, তার বদলে 6টায় বেরোচ্ছি। 3 ঘন্টার লেট। তার মানে 6:30টার বদলে রাত 9:30টায় পৌঁছাবো। 9:15 বাজে, এখন পর্যন্ত পৌঁছাইনি। এই কটায় পৌঁছাই, মনে হয় না বাড়ি ফিরতে পারবো বলে। গাইস, পৌঁছে গেছি ডেস্টিনেশনে, পূর্ব বর্ধমান। গাইস, আমরা এসে দেখি ওদের বিয়ে মোটামুটি স্টার্ট হয়ে গেছে, আর মালা বদল স্টার্ট হতে চলেছে। বর বউ দুজনেই হাতে মালা নিয়ে প্রস্তুত। কি এরকম মনে হচ্ছে আমি একদম ক্রিকেট কমেন্ট্রি করছি। না না না, এরকম করলে চলবে না, গান দরকার, গান। কিন্তু গান দিলে গাইস কপিরাইট খাওয়ার ভয় থাকে। দুধ কপিরাইট। মালা বদন হবে রাতে, মালা বদন হবে রাতে। বাবাল ডবল করে হচ্ছে গোড়ো আবার এইদিকে ঘোরো, 7 পা, এক পা ঘুরবে, একবার জাতি চলবে। হ্যাঁ, 7 পা। না মা ঘোরে না সে, আমাদের মা নেই। তাহলে কে ঘুরবে? ও ঘুরবে। জাতিকে চল দেবে, জাতিকে চল দেবে না। কি করছো? এখন জাতি চল এখন নয়। আপনাকে যেটা করার কথা সেটা করবে। দাঁড়ান, চিল্লাবেন, একদম চিল্লাবেন। 2 সকাল থেকে নিয়ম করছি আমরা, সেই নিয়মগুলো
দুই তিন দাদা রে একটু দাদা যাই বলে একটু ফাটু দেখি হ্যাঁ ওরকম বললে হবে দাদা যাই বলে একটু ফাটু দুই বাবা এবারে ভাই সাত হলো সাত এটা ওদিকে ধরো গৌ কুমুল এদিকে ধরো দাদা আমি ধরবো না ভাই এবার হবে ছেলে বড় মেয়ে বড়, তাই তো? এবার ছেলে তুলতে হবে। হ্যাঁ, ছেলে বড় না মেয়ে বড়? ওপর দিকে তোল ওপর দিকে তোল না তোলো আমি ঢাকা দে রে না ঢাকা না মানে তোল ছবি তুলবে হ্যাঁ দুজনের টাকা দুজনের টাকা তাকাও টাকা এই যে দেখো এই যে দেখেছো হয়ে গেল বলো এই যে এবার নাকে শোনা এবারে বলুন আপনাদের তোলো কারেন্টের তার থেকে কে বলো? কে বড় হলো ভাই? একটা ক্রস কর না একটা ক্রস করলে একবার করে মারা বদল হয় তোমাদের দুবার করে হয়েছে আলাদা নিয়ম আমাদের সময় ছিল না কে এই কি আমাদের সময় আমাদের সময় দুবার মারা বদল ছিল না ও এইটা নতুন যুগ, এটা নতুন যুগে যেতে হবে। আরে আস্তে করে পড়া রে খুলে যাবে। বিয়ে হচ্ছে না না এই বসছে বিয়েতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যে দান করবে সেই মানে তো আর আমরা কাজ নেই আমাদের ঠাকুর মশাই কেন বলছেন না জানি না বাবা মামা মামি নেই প্রজাপতয়ে নমঃ। আসছে না কেন? বিয়ে হয়ে গেছে গাইস, এবার বরের শালিরা সব ঘর আটকেছে। 5001 টাকা 5 পেছনে বড় শূন্য ভুল বলেছো একটা হবে একটাই প্যান্ডেলে ঘুমাবো বাইরে গেলাম বাড়িতে শুয়ে পড়লাম রাজি আছে এই তো। আরে খোলো ঘুরে নাও কোথা দিয়ে এই তো খোলো কোথা হাঁটছে এই যে উপরে ওই উপরে
এই নাও 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 গোনো গোনো বলো 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 ব্যাস বলো বলো বাকিটা কথা কর ধরো ধরো আরে ধরো 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 চলো দরজা বন্ধ হয়ে গেছে একবার খোল অবশেষে দরজা খুলেছে, আমরা ঘরের ভিতর প্রবেশ করতে পেরেছি। গাইস অনেক রাত্রি রয়েছে, আমরা সব খেতে বসে পড়েছি। অরিন্দম আর মেঘার বিয়ে দিয়ে দিয়েছি, ওদের বিয়ে কমপ্লিট, সাকসেসফুল, সম্পূর্ণ। ঠিক আছে চলো খেয়ে নিয়ে পরে দেখা হবে, বাই। হাই গাইস, আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। এখান থেকে খাওয়া দাওয়ার পরে আমাদের বরযাত্রীর বাস ছাড়বে রাত্রি 1:30টার সময়। উত্তরপাড়া পৌঁছাতে পৌঁছাতে রাত্রি ভোর 4টে, 3:30, 4টে মতন বাজবে। আমার সামনে যে বসে আছে অভিষেক, ও আমার সঙ্গে একই অফিসে কাজ করে, তো ও মোটামুটি 3টে নাগাদ বেরোবে। আমি হয়তো ভোরবেলায় বেরিয়ে যাব, আজ রাতে মনে হয় ফিরতে পারবো না। চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। গাইস আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে বাইরে বেরিয়ে দেখি এখানে উদ্যম ড্যান্স চলছে। আর ইউ রেডি? হে 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 আই রেডি টু ড্যান্স করি। হে অরিন্দম আর মেঘা ওইদিকে খেতে বসেছে, চলো ওদের কাছ থেকে একটু ঘুরে আসি। চলে এসেছি অরিন্দম আর মেঘার কাছে, ওরা এখন ডিনার করছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওদের দাম্পত্য জীবন যেন খুব সুখের এবং স্বাচ্ছন্দ্যের হয়, এবং এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে। চলো এই বলে এখানে ভিডিও শেষ করলাম। সো গুড নাইট গাইস, সি ইউ অল ইন নেক্সট ভিডিও টুমরো। ওয়েলকাম, গুড মর্নিং গাইস। সকাল 6:45 বাজে, বাট এখনও আলো বেরোয়নি। এই 6:10 বাজলো, এখন একটু অল্প অল্প আলো বেরিয়েছে। অন্ধকার ছিল বলে একটু দাঁড়িয়ে গেছিলাম, কারণ পুরো নতুন রাস্তা আমার জন্য এটা। গ্রামের ফাঁকা রাস্তায় এরকম আলো বেরোয়নি, অন্ধকারে একা একা একটু ভয় লাগছিলো, তাই জন্য দিনে আলো বেরোতে এখন যাচ্ছি। গাইস এখান থেকে বাড়ি যাবো না, ডাইরেক্ট অফিস যাবো আমি, সল্টলেক। ধান কেটে খড়ের এরকম বাড়িতে শস্য মজুত করে রাখা হয়।